শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে ডিস্টার্ব করে নাই। এরকম একটা পরিস্থিতি হবে যে ক্লিন ইমেজের দাগ দিয়ে হোক না কেন, হ্যাঁ, সে করবে, সরকার ডিস্টার্ব করবে না, তাহলে তো দাঁড়ায় যাবে। কারণ তাদের তো সমর্থক আছে। ক্লিন ইমেজ বলতে ধরেন যারা চুরি করে নাই, যারা হুম। কোনো দোষ করে নাই, নির্দোষ ব্যক্তি, আওয়ামী লীগের নির্দোষ ব্যক্তি, সোজা কথা, আছে না? তাদের কোটি কোটি সমর্থক আছে হুম। না দেশে? গ্রাম অঞ্চলের সমর্থক তো একটাও নড়ে নাই। আমি তো টের পাই, সব সমর্থক তো রয়ে গেছে। তাদের ভিতর থেকে এখন আওয়ামী লীগ তো তাদের বিবেচনায়, তাদের যে সদস্যরা, সাধারণ সদস্যরা আছে, তারা তো মনে করে তারা নির্যাতিত। এখন তো তাদের যে কোনো ক্লিন ইমেজের একজন মোটামুটি ভাবে চেনা যায় এমন লোক সামনে দিলে তার তার সাথেই কাতারবদ্ধ হবে। সুতরাং ডিস্টার্ব যদি সরকার না করে তাহলে হইতে পারে। সুতরাং কোনটা কোন দিকে মোড় নেয় পরিস্থিতি, এটা কিন্তু এখনো বোঝার সময় আসে নাই। আমার মনে হয় ক্লিন ইমেজের একটা আওয়ামী লীগ অর্গানাইজ হবে এবং এটা দাঁড়াবে। এবং আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো ওই সময় যে আওয়ামী লীগ অর্গানাইজ হলো, হ্যাঁ, ওইভাবে অর্গানাইজ হলেও হতে পারে। হ্যাঁ, কারণ জামাত তো ইলেকশনের আগে বেশি বাড়াবাড়ি করে ফেলছে, মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করে ফেলেছে। এই জন্য ভোটের আগে কিন্তু সব, ওই যে নুরুল কবির নিউজের সম্পাদক বলে না, নাকে রোমাল দিয়ে বিএনপি কে ভোট দিছি, বুঝছেন না? অনেকে নাকে রোমাল দিয়ে আত্মরক্ষার্থে বিএনপি কে ভোট দিয়ে ফেলছে। এই বিএনপি, আমি আগাগোড়াই বলছি, বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। এখন যে পরিস্থিতি, যদি আমরা যে আলোচনা করতেছি যদি সেই দিকেই যায়, তাহলে বিএনপি কে সাতটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল করতে হবে। অর্থাৎ যেটা প্রচার আছে যে বিএনপির ভিতরে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনার ধন্যবাদ। হচ্ছে আপনাকে পয়লা বৈশাখ শুভেচ্ছা। জি, আহ, বেশ কিছু বিষয় একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে। প্রথমে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী একটি গুরুতর অভিযোগ করেছেন এবং এই অভিযোগটা আমরা প্রথম থেকেই করে আসছি। এখন মুখ্য সময়ে তিনি আবার তুললেন। আহ যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না, এনসিপি জামাতের পক্ষ থেকে অনেক অভিযোগ, কিন্তু প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন এই জুলাই সনদ তো যারা দাবি করছে অনেক কিছু বিষয়ে তারা নিজেরাই স্বাক্ষর করেনি নির্বাচনের আগ পর্যন্ত। এনসিপি নির্বাচন পর গিয়ে তাড়াহুড়া করে স্বাক্ষর করে এলো। জুলাই সনদে আগে থেকে স্বাক্ষর করেনি, মানে বিষয়টা কি এমন ছিল যে জামাত এনসিপি তারা যদি ক্ষমতা আসতে পারে পরবর্তীতে এসে তারা সবকিছু উলটপালট করে দেবে, জুলাই সনদ তারা নিজেরাও লঙ্ঘন করতে পারতো? মানে স্বাক্ষর না করার কারণটি কি ছিল আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী যে প্রশ্নটি এটা তুলেছেন? এটা হচ্ছে কি, আমি এনসিপির যারা নেতা হুম। তাদের কিন্তু এক মেচুরিটির অভাব আছে। হয়তো কি বুঝাইছে, কে স্বাক্ষর করে নাই এও হতে পারে। আবার সজীব ভুইয়া বলেছিল ডিপ স্টেট তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য পরিকল্পনা দিয়েছে। এটা কি হুম। সেই পরিকল্পনার অংশ নাকি? আউলা বাজানের জন্য তারা স্বাক্ষর করে নাই, কিন্তু এনসিপি স্বাক্ষর করা না করাতে তো কিছু আসে যাইতো না। কিন্তু তারা স্বাক্ষর করে নাই। আমার মনে হয় ডিপ স্টেটের ষড়যন্ত্রের ভিতরে যেমন ইউনিট ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের 4-5 জন আছে, তারা বোধহয় এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা স্বাক্ষর করে নাই। তো এইটা কেন করে নাই তারা তো আজ পর্যন্ত ক্লিয়ার করে নাই। আজ পর্যন্ত ক্লিয়ার করে, তারা চাইছে জুলাই সনদে আইনি, আপনার হুম। আইনি আইনি ব্যবস্থা ভিত্তি। চাইছে, আইনি ভিত্তি চেয়েছে। বলেন তো দেখি, সংসদ ছাড়া আইনি ভিত্তি কি করে দিবে জুলাই সনদে? আর জুলাই সনদ যে আদেশ দিয়ে তৈরি হয়েছে, এই আদেশটাই তো অবৈধ। সুতরাং এতে আইনি ভিত্তি কি করে দিবে? আর যখন স্বাক্ষর করেছে তখনও তো আইনি ভিত্তি পায় নাই। এবং বিএনপি নোট অফ ডিসেন্ট সহই স্বাক্ষর করেছে, এবং নিশ্চয়ই এনসিপি তাই করেছে, সব দলই নোট অফ ডিসেন্ট সহ করেছে। ওখানে তো জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও একটা আছে। হ্যাঁ, বাম দল সিপিপি তো স্বাক্ষরই করে নাই। হ্যাঁ, তো এখন এইটা তো, এই জুলাই সনদ তো সব মিলে, আর তখনকার সময় 30টা দল বসেছে, তার ভিতরে 25টা দল স্বাক্ষর করেছিল। আর তখনই নিবন্ধিত দল ছিল 52টা।
এইটা চয়েস করলো কে? এই ৩০টা দল কে চয়েস করলো? এটাও তো প্রশ্ন। সেটা তো আমি বলবো এই যে জুলাই সনদ, এতে তো সারা জনগণের, বা আমি যদি রাজনৈতিক নেতৃত্বকে আপনি জনগণের প্রতিনিধি ধরিও আনঅফিসিয়ালি, তাও তো সবারই এখানে মতামত নাই। ৫২টা নিবন্ধিত দলের ভিতরে ৩০টা দল নিয়ে বসছে, তার ২৫টা দল স্বাক্ষর করেছে। পরবর্তীতে এনসিপি স্বাক্ষর করেছে, ৪টা দল বাদ আছে। এটা তো জনগণের মতামত নয়, আদেশও অবৈধ। সুতরাং এখন এই জন্যই আমি বলছি যে বিএনপি যেটা, যেসব দল যেসব অধ্যাদেশ গুলো ৩০ দিনের ভিতরে আপনার পাশ হইতে হয় সংসদে, না হলে সেটা সারপ্লাস হয়ে যায়। বিএনপির তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলেছে যে আপনার এইটা পরবর্তী সংসদে, অর্থাৎ ১ মাস পরে আবার সংসদ বসবে, আরো যেসব অধ্যাদেশ উত্থাপন করা হয়নি এটাকে আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে। তো এটা ওনারা কি, আমার বক্তব্যতে একটা ধারণা দিলেও তো হতো। তারপরে তখন বিরোধী দলের প্রধান, জামাতের প্রধান যখন বললেন যে আমাদের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রাখে নাই, সুতরাং আমরা সংসদ থেকে ওয়ার্কআউট করলাম। সমঝোতাটা কি হয়েছে? ১২ জনের কমিটিতে 7 জন জামাত ইসলাম, আর 7 জন বিএনপি, 5 জন জামাত ইসলাম। কোন পক্ষই তো সমঝোতা কি হয়েছে বলে নাই তো, আমরা এখন পর্যন্ত জানি না। তো সমঝোতা গোপন রাখে কেন? গণতন্ত্রে তো সরকারি দল এবং বিরোধী দল ডান হাত আর বাঁ হাত। তো ওনারা বলেই আসতো যে আমাদের এই সমঝোতা হয়েছে, তার মানে নাই। বলে নাই কেন? এখনো বলে না কেন? গোপনে গোপনে করে কেন? সমঝোতা না হলে গেলেন বাইরে, যান, আন্দোলন করেন। শান্তিপূর্ণ আন্দোলন করলে তো সমস্যা নাই। গেছে না 4 তারিখে আপনার বায়তুল মোকাররমের উত্তরগড় থেকে গিয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করে শেষ করছে। কিন্তু আইন শৃঙ্খলার যদি পরিস্থিতি অবনতি ঘটায়, তাহলে লাল পানি আছে না, গরম পানি আছে না, সাউন্ড গ্রেড আছে না, কাঁদুনে গ্যাস আছে না? আপনারা কি দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে চান নাকি? হ্যাঁ, আইন তো ইতিমধ্যে একটা পাশ হয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ রেখে যে কোনো দলকে কিন্তু নিষিদ্ধ করতে পারে। এটা কিন্তু আমার মনে হয় এই যে ওপেন এন্ডেড আইনটা করলো, আপনি খেয়াল করে দেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তখন 15 আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতা নিল, তখন কিন্তু জেল ভরে গেছিল। আমিও কিন্তু গ্রেপ্তারে ছিলাম। তখন দেখা গেছে 80 ভাগ স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন ছিল, সেখানে কোর্টও সেই অ্যাক্টে যদি কাউকে গ্রেপ্তার করতো, কোর্টও শুনানি করতে পারতো না। অর্থাৎ তারা যতদিন সরকার আটকায় রাখবে ততদিন আটকায়। এখন ধরেন এই যে ওপেন এন্ডেড আইনটা হলো, পাশ হলো, এখন তো ধরেন বিএনপি 2/3 মেজরিটি, বিএনপি যদি জামাত রাস্তায় নেমে গেল, আইন শৃঙ্খলা অবনতি ঘটলো, যদি নিষিদ্ধ করে দেয়, কি করবেন? এনসিপি কে নিষিদ্ধ করে দেয়, আবার আওয়ামী লীগ যদি কোনো কালে ফেরত আসে, তারা যদি বিএনপি কে নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ একে অপরকে নিষিদ্ধ করার পেন্ডোরা ওপেন করলো। এটা তো গণতন্ত্রে, এটা তো চলে না। আমি বরাবর আপনার কি মনে হয় জামাতকে নিষিদ্ধ করার কোনো সম্ভাবনা আছে? জামাত বা এনসিপির যে আইনটি তৈরি করা হলো তার ফাঁদে জামাত এনসিপি পড়তে পারে, এরকম সম্ভাবনা আছে? না, উড়িয়ে দেওয়া যায় না। হইতে পারে। তারা যে তাফালিংটা ইলেকশনের আগে করছে, মানুষকে কিন্তু খুব টেনশনে ফেলে দিছিল। এখন যদি রাস্তায় যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে কিন্তু ঘটে যেতে পারে। কারণ আপনি জানেন যে জুলাই যে প্রতিষ্ঠান করলো, সেখানে কিন্তু উল্লেখ আছে জামাত, মুসলিম লীগ আর নিজামে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করে। ওখানে তো ডকুমেন্ট আছে, ওটা পাশ করে ফেলছে, ওটা। সুতরাং এখন যদি বেশি বাড়াবাড়ি করে, এই জন্য আপনি দেখেন যে জামাত ইসলাম কিন্তু ওই রয়েছে শুধুমাত্র মাইলেজ পাওয়ার জন্য, বিএনপি কে কোণঠাসা করার জন্য কখনো বয়কট করে, কথা বলে, আবার যায়। এদের ওয়াকআউট করার বিধান আছে। আপনার রাস্তায় যায় শান্তিপূর্ণ মিছিলও করতে পারেন, গণতন্ত্রের সমস্যা নাই। কিন্তু কোন রকম বিশৃঙ্খলা তৈরি করবেন, দেশকে অচল করে দিবেন, সেই সুযোগ নাই। তাহলে কিন্তু ওই আইনের জায়গা থেকে আমার একটা প্রশ্ন, সন্ত্রাস বিরোধী আইনের জায়গা থেকে আমার প্রশ্ন, যদি সম্ভাবনা থাকে জামাত বা এনসিপি কে নিষিদ্ধ করার,
তাহলে বিএনপি রাজনীতি করবে কিভাবে, কাকে নিয়ে? আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থা রয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আবার যদি দেখেন, জামাত হ্যাঁ। এটা প্রমাণ নাই, তবে স্পেকুলেশন করা যায়। ওই যে স্পিকার গ্রেপ্তার হলো, সে তো আসলে সেনানিবাসে ছিল, পরে হুম, গ্রেপ্তার হলো, তাকে খুনের মামলাও দিল। হ্যাঁ, ওই যে শিরিন শারমিন, সে আবার বেল পায়, একদিন পরে বেল পায় বেরিয়ে আসলো। এখন তো সে মুক্ত, সে ঘোরাঘুরি করবে। এখন হুম, ধরেন হুম, ক্লিন ইমেজের একটা জনশ্রুতি আছে, আওয়ামী লীগ ক্লিন ইমেজের লোকজন দিয়ে আহ, একটা কমিটি করতে পারে। হয়তো শেখ হাসিনা, ভারত ভারতের প্রিয় শেখ হাসিনা হয়তো পরামর্শ দিছে যে তুমি এখন রাজনীতি করতে গেলে সব দল এক হয়ে যাবে, বেটার তুমি ক্লিন লোকে অন্য লোক দিয়ে করো। যদি এটা করে, করতেও পারে, করতেও পারে। তখন প্রতিপক্ষ, ধরেন আওয়ামী লীগ, বাম দল, বিএনপি, এরা পলিটিক্সে থাকবে ধরেন। আবার এও হতে পারে, ধরেন আওয়ামী লীগ হলোই, ক্লিন ইমেজের একটা দল হলো, তারা নির্বাচন করলো, হয়তো পরবর্তী নির্বাচনে তারা অপোজিশনে থাকতে পারে। হ্যাঁ, ধরেন জামাত আউট। আবার ফের ধরেন আহ, তারপরের ইলেকশনে ধরেন আওয়ামী লীগ চলেই আসলো ক্ষমতায়। হ্যাঁ, কারণ আমাদের দেশে তো বরাবরই দেখা গেছে যারা সরকারে থাকে পরে আর সরকারে আসতে পারে না। হুম। একমাত্র শেখ হাসিনায় জোরাজুরি করে ইলেকশন রাইটের ভোট, আমি দামি নির্বাচন করে 3টে নির্বাচনে জিতে নিছে। তো সব তো ঘটবে না, আমরা তো নিরপেক্ষ নির্বাচন চাইবো। তো জি। নিরপেক্ষ নির্বাচন সেই যদি জায়গায় হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে, রিফাইন্ড আপনি যেটা বলেছেন সে ঠিক আছে অবশ্যই, যে একটা জোরদার হয়েছে গুঞ্জন যে সাবেক স্পিকারের নেতৃত্বে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে। কিন্তু সেই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও এক ধরনের প্রশ্ন রয়েছে, কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ? আপনি যদি বলছিলেন যে ভারতে বসে শেখ হাসিনার পরামর্শে বা শেখ হাসিনার নেতৃত্বে ক্লিন ইমেজের মানুষদের নিয়ে শিরীন শারমিন চৌধুরী হয়তো সামনের দিকে থাকলেন, এরকম একটা রিফাইন্ড আওয়ামী লীগ, নাকি শেখ হাসিনাকে মাইনাস করে কোন কিংস পার্টির আদলে রিফাইন্ড আওয়ামী লীগ, যেমন তৃণমূল বিএনপি গঠিত হয়েছিল শমসের মোবিন চৌধুরীর নেতৃত্বে, ওরকম কিছুর সম্ভাবনা রয়েছে? দুটির কোনটি আপনার মনে হয়? শমশের মোবিন চৌধুরীর ব্যাপারে সরকার থেকে এটা তৈরি করা হয়েছে। হুম, হুম, আমার মনে হচ্ছে এটা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেমন আওয়ামী লীগ অর্গানাইজ করলো, শেখ হাসিনাকে বাইরে এনে নেতৃত্বে বসানো হলো, সেখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে ডিস্টার্ব করে নাই। এরকম একটা পরিস্থিতি হবে যে ক্লিন ইমেজের দাগ দিয়ে হোক না কেন, হ্যাঁ, সে করবে, সরকার ডিস্টার্ব করবে না, তাহলে তো দাঁড়ায় যাবে। কারণ তাদের তো সমর্থক আছে। ক্লিন ইমেজ বলতে ধরেন যারা চুরি করে নাই, যারা হুম, কোনো দোষ করে নাই, নির্দোষ ব্যক্তি, আওয়ামী লীগের নির্দোষ ব্যক্তি, সোজা কথা, আছে না? তাদের কোটি কোটি সমর্থক আছে হুম, না দেশে? গ্রাম অঞ্চলের সমর্থক তো একটাও নড়ে নাই, আমি তো টের পাই। সব সব সমর্থক তো রয়ে গেছে। তাদের ভিতর থেকে এখন আওয়ামী লীগ তো তাদের বিবেচনায়, তাদের যে সদস্যরা সাধারণ